হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব 2026 বিশ্বকাপ নিয়ে অস্থির সব কর্মকাণ্ড, তাছাড়াও রয়েছে পিনিকে ভরা ডায়লগগুলো। টুকি কি অবস্থা ভাইয়া? সো গাইস, আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, আর তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল, কারণ শেষে ভিডিওগুলো আপনি দেখলে হাসতে হাসতে কান্না করে দিবেন। আর তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাইরে ভাই, আর্জেন্টিনার সাপোর্টাররা শুধু ভুল চ্যালেঞ্জ নিয়ে থাকে, যার কারণে তাদের অবস্থাটা একবার দেখুন। পুরো বাংলাদেশের ব্রাজিল ফ্যানরা নেইমার যে বস সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই যে দেখেন তার প্রমাণ। আর্জেন্টিনারা 2 হ্যাট্রিক করার পর থেকে ব্রাজিলদেরকে যেখানেই দেখা পাচ্ছে সেখানেই তাদের জার্সি টেনে ছিঁড়ে ফেলছে। আজকে ব্রাজিল সাপোর্ট করি, আর্জেন্টিনা সাপোর্টাররা ভাইরে ভাই, ব্রাজিলের দোকানে গিয়ে 7 আপ না পাওয়ায় তাদের অস্থির মুহূর্তটা একবার দেখুন। তুমি তো ব্রাজিলের গুকালা জার্সি পরে রইছো, তুমি মনে হয় ব্রাজিল সাপোর্ট করো। তোমার বাড়ি থেকে 7 আপ আছে, থাকলে এটা নিয়ে হোগা। তারা নাকি তাদের বাপদাদা সম্পত্তি নিয়েই সবসময় বড়াই করতে থাকবে, এমনটাই বলতেছেন ব্রাজিল সমর্থক। আমরা নাকি আমাদের বাপদাদার নেওয়া টফি নিয়ে বড়াই করি, তো করবো না? আমাদের বাপদাদার নিচের জন্যই তো আমরা বড়াই করি। আপনিও চাইলে মাত্র 5 মিনিটে অল্প খরচে আর্জেন্টিনার জার্সি বানিয়ে ফেলতে পারবেন। চলুন জার্সি বানানো শিখে নেই। আপনিও চাইলে কম খরচ এবং 5 মিনিটে আর্জেন্টিনার জার্সি বানাতে পারবেন। আর্জেন্টিনাকে যখন লোক ধরে মারতে আসে তখন ব্রাজিলের পাওয়ারটা দেখার মতো ছিল। মারবি আমার আর মাসুস কে লেগা বেশি বুঝে বুঝা কই তা কোথায় ছেনে নো কে লেগা মারছস? ঠিকভাবে ধরলে 90% মানুষ আমাদের প্রিয় নবীর জন্মদিনের তারিখ বলতে পারবে না, আর এইদিকে মেসির জন্মদিন পালন করতেছে। মেসির বার্থডে উপলক্ষে আমার তরফ থেকে বার্থডে কেক। আচ্ছা, আমি তো আর্জেন্টিনা ভক্ত। হ্যাঁ, যাই হোক, এইবার দেখুন আর্জেন্টিনার হ্যাট্রিক করার পর ব্রাজিলদেরকে কিভাবে বেঁধে ড্যান্স করতেছে। যদিও কথাগুলো এডিট করা, তারপরও শুনুন এক নজর ব্রাজিল সম্পর্কে। যারা ব্রাজিল করে ভাইরে ভাই, ব্রাজিল আর্জেন্টিনা একসঙ্গে হইলে তাদের মধ্যে চলে অস্থির সব ডায়লগ। চলুন হাস্যকর ডায়লগগুলি শুনি। আমারে দেখে ওর রাগুইটা বললো, তারপরের কাহিনী আপনারাই দেখেন। বিশ্বকাপের আম্পায়ার যখন আর্জেন্টিনার হাতে কাপ এবং ব্রাজিলের হাতে 7 আপ তুলে দেয়, তখন রিয়াকশনটা একবার দেখার মতো। ইলিশ মাছের কাটা, বল মাছের দাড়ি, ব্রাজিল ভিক্ষা করে আর্জেন্টিনা বাড়ি। চলুন অস্থির ডায়লগটি শুনি। ইলিশ মাছের কাটা, বোয়াল মাছের দাড়ি। আর ব্রাজিল ভিক্ষা করে আর্জেন্টিনার বাড়ি। জঙ্গলিরা নাকি ব্রাজিল সাপোর্ট করে, এই বলে ব্রাজিলের ভাইটিকে নদীতে ছুঁড়ে ফেললো। এই কাঁচাগো 7 আপ খুব জ্বালাতছে। খেলে দে জঙ্গলে ব্রাজিলের সাপোর্টার, যে ব্রাজিল একটা ম্যাচও জিততে পারে না। জার্মানি যখন ব্রাজিলকে 7 গোলের কথা বলছে, তার মাঝে আর্জেন্টিনা কথা বলায় দেখুন শেষে কি হলো। আমার কাছে তোরা 7টা খাইছ। জার্মানি আব্বা তোকে 7টা দিছে। চুপ, জার্মানি বলা এনে বড় কথা হইতেছে না। ভাইরে ভাই, এত পরিমাণ ব্রাজিলরা অপমান হচ্ছে যে তাদের দেখলে আমার মধ্যে মায়া লেগে যায়। এই বাচ্চা ছেলেকে যখন বলা হলো তুমি কোন দল সাপোর্ট করো, তখন বাচ্চাটির মুখে কথা শুনলে আপনি হাসতে বাধ্য হবেন। হ্যালো ভাইয়া, তুমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আমি 7 আপ। আসলে ব্রাজিলের সঙ্গে টক্কর নিতে হলে কারো বাপের শক্তি নিয়ে আসতে হয়। চলুন অস্থির ডায়লগটি শোনা যাক। এমন এক দলকে সাপোর্ট করি যে আমাদের ট্রল করতে আসলেও তোমাদের অন্য দলকে বাপ বানিয়ে নিয়ে আসা লাগে। 7 আপ নাকি জার্মানিরা বলে না, কিন্তু তাদের ছেলে আর্জেন্টিনারা বলে। চলুন অস্থির ডায়লগটি শুনে আসি। ব্রাজিলরে আমরা 7 খান দিছি, 7 আপ কিন্তু আমরা কই না, কয় কিন্তু এই আর্জেন্টিনা ওরাই না বাবা। বাইরে ভাই, 3টা গোলের ইতিহাস মনে করে 3টা ডিম দিল ব্রাজিলকে। চলুন অস্থির ভিডিওটি দেখি। কি তোরা একটা করে ডিম নিলি, আমার 3টা দিলি কে? আরে আলজেরিয়ার 3টা গোল দিছে না, তাই তোরে 3টা ডিম দিলাম। আসলে আমিও ভাবতেছি আর্জেন্টিনারা 2022 সালে কাপ নেওয়ার পরও তাদের জার্সি থেকে ব্রাজিলের জার্সির দাম এত বেশি কেন? সে আর্জেন্টিনা বিশ্বকাপ নিছে, তারপরও আর্জেন্টিনার জার্সির থেকেও সবচেয়ে বেশি দাম ব্রাজিলের জার্সি।
স্কটল্যান্ডকে 3 গোল দেওয়ার পর ব্রাজিলের পাওয়ারটা কিন্তু দেখার মতো, চলুন দেখি। মেসাজ দিচ্ছি শরীরে গরমই একটা অন্যরকম হালা করে পাই হলো এক একটা খালি পেটে ব্রাজিল খাইয়া 7 আপ এই গানটা বলে ভাইরাল হয়েছেন এই ভাইটা, চলুন গানটি শুনি। ব্রাজিলের জার্সিতে নাকি নতুন স্পন্সরশিপ হয়েছে, আর এইটা নিয়ে তাদের অস্থির ডায়লগটি দেখুন। আর এটা কি? এটা ব্রাজিলের নতুন স্পন্সরশিপ। ব্রাজিল নামে তো দলের তো কেউ চিনে না। কারো দাঁত যদি হলুদ হয় তাহলে ভাইবা নিও না, তারা দাঁত ব্রাশ করে না, সে হতে পারে ব্রাজিল সাপোর্টার। কারো যদি দাঁত হলুদ হয় তাহলে ভাইবা নিও না, সে ব্রাশ করে না, সে হতে পারে ব্রাজিল সাপোর্টার। কি রাগ করলা? ব্রাজিল যখন 2 গোল এগিয়ে আছে তখন আর্জেন্টিনার অবস্থাটা একবার নিজের চোখেই দেখুন। আর্জেন্টিনা দল করে নাকি বয়স করছো শেষ, এই ডায়লগটি দিল তাও আবার গানের তালে তালে, চলুন গানটি শুনি। আর্জেন্টিনা দল করিয়া বয়স তারে করছো শেষ। যারা যারা ব্রাজিলের দুর্ঘটনা দেখার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য একটি ডায়লগ রয়েছে, চলুন দেখি। আমাগো দুর্ঘটনা দেখার জন্য অপেক্ষায় আছেন তাদেরকে বলতে চাচ্ছি, হালকা মুতি আসি হুতি থাকেন। ব্রাজিল যখন 2026 বিশ্বকাপ নিয়ে যাবে তখন আর্জেন্টিনার অবস্থাটা ঠিক এমনই হতে পারে। ব্রাজিল যতই ডায়লগ দিক না কেন আর্জেন্টিনা দে, তারা জার্মানির সাপোর্ট নিয়ে জিতে যাবেই। 2026 সালে মিশন একটা কমপ্লিট করবো। জার্মানির কাছে 7 গোল খাইছস। আমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। জার্মানির কাছে 7 গোল খাইছস। গানের তালে তালে অপমান ব্রাজিলকে, আর তাই চলুন অস্থির গানটি এক নজর দেখে আসি। ব্রাজিল যখন পয়েন্টে আর্জেন্টিনার উপরে তখন ব্রাজিলের ফ্যানদের অবস্থাটা একবার দেখার মতো। টুকি কি অবস্থা ভাইয়া? শেষে রেখেছি ব্রাজিল যখন খেলা ড্র ছিল তখন কারেন্ট চলে যাওয়ায় কি অবস্থা হয়েছিল কারেন্টওয়ালার সঙ্গে, চলুন দেখি। আরে ব্রাজিল তো খেলা হেরে যায়নি, খেলা ড্র হয়েছে। আমরা তোর সাথে এখন ড্র করব। সো গাইজ, বরাবরের মতো আগেও আমি বলেছিলাম, আবারও বলতেছি, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কোনো দলকে আমি ছোট করি না, আর আমি একান্তই কোনো দল সাপোর্ট করি না, আর আমার ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়। কিন্তু গাইজ, আপনি কোন দলকে সাপোর্ট করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সো গাইজ, আমাদের সেভেক চ্যানেলের নতুন যারা সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান।